আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা সেটেলমেন্ট ক্যালকুলেশনটা শিখব। এটা বার্ল্যান্ড এবং বারব্রিজের একটা ইকুয়েশন থেকে এটা আসছে। তো এই ইকুয়েশনে আমরা এন ভ্যালু থেকেই সেটেলমেন্টটা বের করছি এবং আমাদের অ্যালোয়েবল যে লোডটা আছে সেইখান থেকে এটা বের হয়ে আসবে। তো সবার আগে এটার আমরা ফাউন্ডেশনটা দেখি কেমন। একটা ফাউন্ডেশন আমি নিলাম, মনে করলাম এটা একটা ফাউন্ডেশন, এখানে গ্রাউন্ড, এখান থেকে এইটুকু একটা ডেপথ আছে যেটার ভ্যালু আমি লিখলাম 8 ফিট এবং ফাউন্ডেশনের উইথ আমি ধরলাম বি সমান 6 ফিট। তো এই বার্ল্যান্ড এবং বারব্রিজ নামক বিজ্ঞানী সেটেলমেন্টের উপর একটা ইকুয়েশন দেয়, আমি ইকুয়েশনটা লিখে নেই। সেটেলমেন্ট হবে মিলিমিটার এককে b to the power 0.75 into 1.6 divided by n60 to the power 1.4 into q net. এবং এখানে বি যেটা আছে বেস, তো এখানে আমি যে ফাউন্ডেশনের বি, এই বিটা আমার দেখতে হবে বি এর মানটা কত আছে। আমার তার আগে একটা জিনিস খেয়াল করা দরকার যে এখানে এককটা কি, এখানে মিলিমিটার একক, অর্থাৎ এসআই এককগুলোকে আমি ফলো করবো। মিলিমিটার একক অর্থাৎ এখানে আমি কেপিএতে ভ্যালুটা আমাকে বসাইতে হবে কিলো প্যাসকেলে, এবং এইখানে আমার মিটার বা মিলিমিটার এই টাইপের একক আমার নিয়ে আসতে হবে। তো এইটার আমি ভ্যালু পরে বসাচ্ছি, এর আগে আমি এইটুকু ভ্যালু ডেপথটা দেখি কতটুকু হবে। বি টু দি পাওয়ার 0.75 আমাকে যাইতে হবে। তো এখানেও বি এর ভ্যালুটা আমার মিটারে নিয়ে এসেই করতে হবে। আমার এখানে ভ্যালু ছিল 6, অর্থাৎ 6কে 3.28 দ্বারা ভাগ করলে আমি মিটারে পাবো 8 টু দি পাওয়ার আমি 0.75 দিই। তো এটার ভ্যালু তাহলে এসে দাঁড়াচ্ছে 1.57, এটা মিটারে। তো আমি ফিটে নিলে এটার ভ্যালু হবে হচ্ছে 1.57কে আবার 3.28 দ্বারা ভাগ করব, গুণ করব, এবং এখানে ভ্যালুটা আসবে 5.15 ফিট, অর্থাৎ এটার ভ্যালু 5.15 ফিট, 5.15। তো এখান থেকে আমার টোটালটা তার মানে 8 + 5, 8 + 5 সমান হচ্ছে প্রায় 13 ফিট। 13 ফিট সামথিং আমার নিচে আসতে হবে। এখান থেকে 13 ফিট পর্যন্ত আমার যেয়ে দেখতে হবে এনভ্যালুটা কত আছে। তো সেম আগের বার যেরকম আমরা মেয়ারহফের ইকুয়েশন যখন সলভ করলাম তখন এন ভ্যালুর অ্যাভারেজ নিলাম। এক্ষেত্রে আমার এই টপ থেকে এতটুকু পর্যন্ত যে এন ভ্যালুগুলো আমি পাবো তার অ্যাভারেজ নিতে হবে। তো আমি এখানে এন ভ্যালু রেসপেক্টিভলি বের করবো আমি ডেপথের সাপেক্ষে। আমি ধরলাম এখানে ডেপথ, এখানে এন ভ্যালুটা দেওয়া আছে, ডেপথ 5 ফিটে আমার এন ভ্যালু আমি একটা ধরে নিলাম 5, আমি 10 ফিটে ধরলাম এন ভ্যালু আছে কত ধরবো 7 ধরলাম, 15 ফিটে আছে ধরলাম 9, 20 ফিটে আছে আমি ধরে নিলাম 12, এরকম আমি ধরে রাখলাম এন ভ্যালু এটা আছে। তো এখন আমাকে যেহেতু এখানে 13 ফিট পর্যন্ত আসতে হবে, আমি 5 ফিটে একটা এন ভ্যালু পাইছি 5, 10 ফিটে পাইছি 7, আমি 13 ফিট পাচ্ছি না, বাট 15 ফিটে পাইছি 9, আমি এই তিনটার অ্যাভারেজ বের করে নেব। তো এক্ষেত্রে এন ভ্যালুটা আসবে n60, আমি ধরে নিচ্ছি n60 আসবে, এটার অ্যাভারেজ 5 + 7 + 9 বাই যদি 3 করি আমি, এটার ভ্যালু আসে 7, অর্থাৎ এখানে আমি এন ভ্যালু যেটা এটাকে n60 ধরে আমি 7 ধরতে পারি। তো আমি ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। এখানে বি এর ভ্যালু আমার 6 ফিটের রেসপেক্টে আমি এখানে বসাইতে হবে। তো আমি 6 ফিটকে যদি আমি মিটারে নিয়ে নিই সেক্ষেত্রে এটা ভ্যালু আসে 1.83 টু দি পাওয়ার হবে 0.75 ইন্টু 1.6 ডিভাইডেড বাই n60 যেটা ছিল 7, এটা বসাইলাম। এবং আমি কিউনেট, অর্থাৎ আমি এখানে একটা ভ্যালুটা ধরে নিতে হচ্ছে আমার কিউনেটের ভ্যালুটা, অর্থাৎ যে বিয়ারিং ক্যাপাসিটিটা আছে সেটা আমার এখানে বসায় নিতে হবে। তো আমি এখানে ধরলাম এই ভ্যালুটা আমার আসছে 150। তো আমি এখান থেকে যদি ক্যালকুলেশন করি, আমার সব কিছু ক্যালকুলেশন করলে আমার ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে 24.77। আমি এটা 25 মিলিমিটার ধরতে পারি। বলে রাখা ভালো, আমাদের যে সেটেলমেন্টটা হয় আমরা মোটামুটি 50কে অ্যাভারেজ ধরি যে অ্যালোয়েবল সেটেলমেন্ট 50 মিলিমিটার, এটা অ্যালোয়েবল। এর উপরে আমরা কিছু কেস ব্যতীত কনসিডার করি না, আমরা 50 নিচেই রাখার চেষ্টা করি। তো এখানে 25 মিলিমিটার আসছে যেহেতু, তার মানে এটা স্টেবল এবং এটা রাখা যাবে, এই ফাউন্ডেশনটা কাজ করে না।
তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। এরপরের ভিডিওতে আমরা দেখবো জাস্ট রিভার্স, অর্থাৎ আমাদের সেটেলমেন্ট ধরে আমরা বিয়ারিং ক্যাপাসিটি কীভাবে বের করতে পারি সেটা দেখাবো। আর সেটেলমেন্ট যেহেতু আমাদের অ্যালোয়েবল একটা ব্যাপার আসতেছে যে কত ইউজ করবো, 25 না 50 নাকি 75 না 100, তো এই কারণে আমরা বিএনপিসি 2020-এর সাপেক্ষে আমরা সেটেলমেন্ট নিয়ে আলোচনা করবো যে আসলে কোন ফাউন্ডেশনের জন্য কেমন সেটেলমেন্ট হওয়া দরকার। তো সেই ভিডিওগুলোর জন্য আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ।